ওই জায়গায় যা বসে স্টেজে ধরো। ক্ষুধা লাগছে, ভাবি কিছু খাইতে দাও। দেখোস না নবাবের বাড়ি ঘুম থেকে দেরি করে উঠছে, রাতও নয় নাই। কি জানো না আমার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। দেখোস না পেটে একটা সুতা লইয়া ঘুরতাছে আর ঢং করতাছে। ক্লিনিকে ডাক্তার কইছে মাইয়া হইব, তখনই কইছি মাইয়াটা নষ্ট কর, হনে নাই। বাইজান কি করে তোমার কথা হনে নাই? হ্যাঁ তোর মা মাইয়া তো বিয়া করে ভেড়া হইয়া গেছে। দেখোস না কি ঢং করে। ওই হনস নাই মাইয়া আমার ক্ষুধা সহ্য করতে পারে না, যা রাধুন চড়া। গান করতে করতে আনিস ভাই কিরা জহির, তুই যে টাকা চাইলি তো শ্বশুরের কাছে, কি খবর? মা টাকা দিব, শ্বশুরে কইছে ধান কাটলে টাকা দিব। আমার এই বুড়া কপাল, কি বহিনের মাইয়ারে বিয়া করাইছি, ওই পাড়ার কাশেম বিয়া করতে শ্বশুরে নগদ টাকা দিছে, টিপি দিছে, খিরি দিছে, আর কত কি দিছে। এসব কইয়া লাভ কি মা, যা মনে তা তো হয়েই গেছে। কি লাভ কি মানে? তোরে আমার বিয়া করামু, পোলা জন্ম দিছি। হন ঘাটক শেষে খবর দিছি। কি যে কও না মা, সামনে জরিনার বাচ্চা হবো। ও ওই তো একটা মাইয়া, ক্লিনিকে ডাক্তার কইছে, তখনই কইছি মাইয়াটা নষ্ট কর, শুনুস নাই মার কথাতে কোনো দাম নাই। আরে ভাবি কি করছে? আরে বলছি তো পেটে চাপ লাগবে। উঠেন উঠেন। শরীরের অবস্থা তো খুব খারাপ। খাওয়া দাওয়া করেন না? না আপা শরীরটা ভালো লাগতেছে না, মাথা ঝিমঝিম করতেছে, সামনে একটু তুলে দাও। ভালো লাগতেছে, চোখে ঝাপসা দেখতেছে। উপরের দিকে তাকান ভাবি, চোখ দিকে একেবারে সাদা হয়ে গেছে। এছাড়া আয়রন, ক্যালসিয়াম এগুলো যে পেটে বলেছিলাম তাই খাইনি? না আপা এখন পর্যন্ত খাওয়া শুরু করি নাই। গরিনা কে আইছে রে? আসসালামু আলাইকুম চাচি। এই যে বয়া রইছো, কাপড় কাচবে কে নাই? কি বলছেন চাচি? ভাবি এই অবস্থাতে কাপড় কাচবে? তাছাড়া আয়রন, ক্যালসিয়াম এগুলো তো কিছুই খাইনি। ভাবির শরীরের অবস্থা খুব খারাপ। শোনো, আমার ঘরে পুরো বাইক আইছে, আমরা জানি কত আশা ছিল পুরো হইব, ওই কথা নাই না। তাতে কি হয়েছে চাচি? ছেলে সমান সমান। তাছাড়া আপনি কিভাবে জানলেন তার মেয়ে হবে? ক্লিনিকে ডাক্তার কইয়া দিছে মাইনে হইব, আর কত আশা করছিলাম পুরো হইব, পুরো হইলে বউয়াইলে খাওয়াইতাম। শুনেন চাচি, দাঁড়াইয়া আছো কে? কাপড় কাচতে যাও। শুনেন চাচি, ছেলে মেয়ে সবাই সমান, তাছাড়া আপনিও তো একটা মেয়ে। শোনো, আমাদের জ্ঞান তো লাগবো না, পাড়ায় দুই না ভাবি যান। যাও অন্য বাড়ি যাও। তাও খায় না, ঠিক মতো ভাতও খায় না, কি খাবে?
গতকাল থেকে জ্বরে একই অবস্থা, একটু স্বাস্থ্য কেন্দ্রে লয়ে যায়। হন কিছু না বানা একলাই হইব রোগীর মাগো অবস্থা বেশি ভালো বুঝা যাইতাছে না, একবার স্বাস্থ্য কেন্দ্রে লইয়া যাও না। বা ভ্যান গাড়ি লয়ে স্বাস্থ্য কেন্দ্রে লয়ে যায়। হন স্বাস্থ্য কেন্দ্র নাস্তা কেন্দ্র না কথা কোনো কাম নাই। এটা কয় আপনি আগে কইছিলেন স্বাস্থ্য কেন্দ্রে লয়ে যায়, তুমি তো শুনলে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার শিপন মাহমুদ, আমি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছি। আমার সাথে আছে আপনাদের এই এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মী সবুজ আপা। তো সবুজ আপার মাধ্যমে আমি জানতে পেলাম যে এই গ্রামে জহির ভাইয়ের বাড়িতে তার একটি মৃত জন্ম বাচ্চা হয়েছে। তো এই কারণে আমাদের একটা গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একটা সভার আয়োজন করা হয়। তো আমি এই উপলক্ষে আপনাদেরকে আমি দু চারটা কথা বলতে এসেছি। আসলে আমরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি সেটা হচ্ছে একটি সন্তান পৃথিবীতে আসার আগে সে চলে গেল। আসলে এটা আমাদের ভুল ভ্রান্তি, আমরা যেটাই ধরে না কেন, তবে এটা একটি পরিবারের অজ্ঞতার কারণ। আমি যদি জহির ভাইয়ের মায়ের উদ্দেশ্যে কিছু বলতে যাই, সেক্ষেত্রে আমি বলতে পারি সে যখন জানতে পেল যে তার ছেলে বউয়ের একটি মেয়ে বাচ্চা হবে, তখনই তার উপর নানাভাবে অত্যাচার শুরু হয়। এবং সে কি নিজে একটা বড় কল্পনা করলো না যে সে নিজেও একটি মেয়ে। আর আলট্রাসোনোগ্রাফির কথা আমরা যদি বলি, আমাদের দেশে আমরা আলট্রাসাউন্ডটা করি আমাদের যে সন্তানটা পৃথিবীতে আসতেছে সে কি পজিশনে আছে, কিভাবে আছে, ভালো আছে কিনা এটা জানার জন্য। কিন্তু আমাদের দেশে কতিপয় ডাক্তারেরা আছে, তারা বলে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আমাদের দেশের সম্পূর্ণ আইনগত অপরাধ। আলট্রাসোনোগ্রাফিতে ছেলে হবে না মেয়ে হবে এটা বলা সম্পূর্ণ অপরাধ। তো আমি এক্ষেত্রে একটা জহির ভাইকে বলবো, জহির ভাই আপনি এই পরিবারের একজন সদস্য, পৃথিবীতে যে আসতেছিল সে কিন্তু আপনার একজন, কিন্তু আপনি আপনার মায়ের একটু কথায় যে ভুলটা করলেন, আপনার এই তথ্য প্রযুক্তির যুগে এরকম ভুলটা আসলে হয় না। আপনার একটা ফোন ছিল, আপনার যাতায়াতের ভালোই ছিল, এবং স্বাস্থ্যকর্মীর যে সবুজ আছে ও আপনার বাসা আসে, আপনি তো ওর সাথে যোগাযোগ করতে পারলেন না। দেখ, এক্ষেত্রে আমাদের যে ভুলটা, আসলে এই ভুলটা যেন আর না হয়, এবং এই একটা ভুল, ছোট একটা ভুল আমাদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করেছে। আমরা আসলে এই ভুল দ্বারা কি কিছু শিখতে পেলাম কিনা এটাই আমরা জানতে চাবো আজকে জহিরের মার কাছ থেকে। যদি আপনি কিছু বলেন সেটি। আসসালামু আলাইকুম। আমি জহিরের মা। আমি জহিরের বলছি এই বিষয়ে আমার একা দোষ আর কারো না। আমি যদি ক্লিনিকে ডাক্তার কথা যদি শুনতাম, আমি যদি স্বাস্থ্যকর্মীর কথা যদি শুনে আমার বউমার উপরে আমি যদি নির্বাচন আমার বউমার উপরে আমি যদি যত্ন নিতাম, তাহলে আমি আমার সন্তানের নাতিটা হারাইতাম না। আমার স্বাস্থ্যকর্মী অনেক বুঝাইছে, আমি বুঝি নাই। ক্লিনিকে ডাক্তারের মাইনের কথা শুনে আমি আমার বউমার উপরে অনেক নির্যাতন করছি।
মতো ভুল আপনারা কেউ করবেন না। ছেলে মেয়ে সবাই সমান, দুটোই বংশের জাতি। আমার মতো ভুল আপনারা কেউ করেন না। আল্লাহ আমার তুমি মাফ করে দাও। আমি আমার সন্তান নাতি দাদা হারাইয়া ফেলছি। আমি আর কখনোই ভুল করবো না। শুধু চাচি নয়, আমরা যেন কেউ এই ভুলটা না করি, আমরা এতটুকু জানার জন্যই আজকে আমাদের এই নাটকটা। শুধু দর্শক, সে কিন্তু